আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকা পরিচালিত পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত টক শো অনুষ্ঠান আলোকিত জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বদর যুদ্ধ নিয়ে আলোচনার পরিবর্তে লিখিত কথিকা পাঠ করব, যাতে ইতিহাসটা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং সংক্ষেপে তা সম্ভব হয়। বদর যুদ্ধ ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ। ইসলাম বলতে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন বুঝায়, তেমনি বদর, উহুদ, খন্দক, খায়বার প্রভৃতি যুদ্ধও ইসলামের অঙ্গ। এসব যুদ্ধ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যে কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ আছে। এ কারণে কোরআন মজিদের সূরা আনফালে দীর্ঘ ৬০খানা আয়াত, একটি দুটি আয়াত না, ৬০খানা আয়াত সূরা আনফালে এবং সূরা আল ইমরানে ৫টি আয়াতে বদর যুদ্ধের খুঁটিনাটি সব বিষয়ে আলোচনা হয়েছে। আমরা পবিত্র রমজান মাসে কোরআন তেলাওয়াত করি, তারাবিতে তেলাওয়াত করা হয়, খতমে কোরআন করি, কিন্তু এই যে ৬৫টি আয়াতে যে বদর যুদ্ধ নিয়ে আলোচনা রয়েছে, এগুলো কি শুধু তেলাওয়াতের জন্য, নাকি এগুলোর থেকে শিক্ষা গ্রহণের জন্য, উম্মতের জন্য এই বদর যুদ্ধের এই আলোচনা কোরআন মজিদের মধ্যে দেওয়া হয়েছে? কাজে ইসলামকে জানতে হলে, কোরআন বুঝতে হলে বদর পড়তে হবে, বদরকে বুঝতে হবে। ইসলামের ইতিহাসের প্রথম ভাগ্য নির্ধারণী যুদ্ধ এই বদর। এই যুদ্ধ সংগঠিত হয় হিজরি ২য় সালের পবিত্র রমজান মাসে। নবুয়ত লাভের পর মক্কায় ১৩ বছর নির্যাতিত জীবন শেষে মুসলমানরা মদিনায় এসেছেন। বেশি দিন হয়নি। মদিনা কেন্দ্রিক ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করে হযরত এখনো শিশু রাষ্ট্রকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারেননি। রাতের আধারে ঘর থেকে বের হয়ে গোপনে দুর্গম পথ বেয়ে নবীজি তাদের সাঁড়াশি আক্রমণের হাত থেকে কোন রকমে প্রাণ নিয়ে মদিনায় এসেছেন। ওদিকে মক্কার কুরাইশ নেতারা, যারা তাকে হত্যা করে ইসলামের নাম চিহ্ন মুছে ফেলার ফন্দি এঁটেছিল, তারাও বসে নেই। ওদিকে মক্কার কুরাইশ নেতারা, যারা তাকে হত্যা করে ইসলামের নাম চিহ্ন মুছে ফেলার ফন্দি এঁটেছিল, তারাও বসে নেই। হিজরতের পর মদিনায় ইসলামী সমাজ ও রাষ্ট্রের গোড়াপত্তন ছিল কুরাইশদের জন্য বড় রকমের হুমকি। ইতিমধ্যে ছোটখাটো অভিযানে কাফেরদের বিরুদ্ধে নবীজি শক্তিমত্তার কয়েকটি স্বাক্ষরও রেখেছেন। তাই মক্কার কুরাইশ নেতাদের মনে মদিনাকে গুঁড়িয়ে দেওয়ার আগুন দাউ দাউ করে জ্বলছিল। হযরতও সদা সতর্ক, সন্ত্রস্ত ছিলেন কুরাইশদের যে কোনো হামলার আশঙ্কায়। কাফেরদের গতিবিধি ও শক্তি সঞ্চয়ের উপর তার নজরদারি ছিল শক্ত ও কড়া। এহেন পরিস্থিতির প্রেক্ষাপটেই বদর যুদ্ধ সংঘটিত হয়। তিনি চিন্তা করছিলেন, শত্রুর অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে না দিতে পারলে যে কোনো সময় হামলার আশঙ্কা রয়েছে। অনেকে বদর যুদ্ধকে রাসূল পাকের আত্মরক্ষার যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন, কিন্তু ঐতিহাসিক সত্য হলো এই যুদ্ধ প্রথম আরম্ভকারীর ভূমিকায় ছিল মুসলমানরা। কুরাইশরা ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত করে মদিনা আক্রমণ করতে পারে, এ আশঙ্কার বিরুদ্ধে রাসূল পাকের আগাম প্রতিরোধ ছিল এ যুদ্ধ। কাফেরদের অর্থনৈতিক শক্তি সঞ্চয়ে বাধা দান করাই ছিল আসল লক্ষ্য। এজন্যই কুরাইশ বাণিজ্য কাফেলা সিরিয়া যাওয়ার আগেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আক্রমণ রচনা করেন তাদের বাধা দানের উদ্দেশ্যে। সেই বাধা ছিল জুল ওসাইরার যুদ্ধ। হিজরতের ১৬তম মাস জামাদিউল আখিরে জুল ওসাইরা যুদ্ধ পরিচালিত হয়। হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের পতাকা বহন করেন। পতাকার রং ছিল সাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালমা ইবনে আব্দুল আসাদ মাখজুমীকে মদিনায় তার স্থলাভিষিক্ত রেখে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০ লোক, মতান্তরে ২০০ লোক সাথে নিয়ে অভিযানে বের হন। সবাই ছিলেন মুহাজির ও স্বেচ্ছাসেবী। কাউকে যুদ্ধে যেতে বাধ্য করা হয়নি। মোট
30টি উট ছিল সাথে, পালাক্রমে সাওয়ার হতেন তারা। এ অভিযানে নবীজের লক্ষ্য ছিল সিরিয়াগামী কুরাইশ বাণিজ্য কাফেলা আটক করা। জুল ওসাইরা এলাকায় পৌঁছে হযরত জানতে পারলেন কাফেলা কয়েকদিন আগেই এলাকাটি অতিক্রম করে চলে গেছে। এলাকাটি ছিল ইয়ানবা অঞ্চলে বনি মুদলাজের মালিকানাধীন জমাজমি। এই কাফেলা যখন সিরিয়ায় বাণিজ্য শেষে ফিরছিল তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় এর গতিরোধের চেষ্টা করেন এবং ফলশ্রুতিতে বদর যুদ্ধ সংগঠিত হয়। ঘটনার সূত্রপাত এভাবে: রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন কুরাইশদের বাণিজ্য কাফেলা নিয়ে আবু সুফিয়ান সিরিয়া হতে ফিরছে। নবীজের গোয়েন্দা নেটওয়ার্ক এতটাই শক্তিশালী ছিল, হযরত মুসলমানদের প্রতি যুদ্ধযাত্রার আহ্বান জানিয়ে বললেন, কুরাইশ কাফেলা বাণিজ্যের মালপত্র সাথে নিয়ে ফিরছে, তোমরা এর গতিরোধ করো, হয়তো আল্লাহ এর মালপত্র তোমাদের ভাগ্যে জুটাবেন। আবু সুফিয়ান সিরিয়া হতে ফেরার পথে হেজাজ ভূমির নিকটবর্তী হলে সংবাদ সংগ্রহে তৎপর হয়। বাণিজ্য কাফেলার ব্যাপারে বড়ই শঙ্কিত ছিল সে। কোন কোন মুসাফির তাকে সংবাদ দেয় যে মুহাম্মদ বাণিজ্য কাফেলা আটক করার জন্য তার সাথীদের সংগঠিত করেছেন। আবু সুফিয়ান বিচলিত হয়ে পড়ে। তৎক্ষণাৎ জামজাম ইবনে আমার গাফফারিকে বেতন দিয়ে সংবাদ বাহক নিয়োগ করে তাকে হুকুম দেয় যে মক্কায় গিয়ে বাণিজ্য কাফেলা রক্ষার জন্য কুরাইশদের সংগঠিত করো আর তাদের জানিয়ে দাও যে মুহাম্মদ তার সাথীদের নিয়ে কাফেলা আক্রমণ করতে চায়। কুরাইশের নেতৃস্থানীয় লোকেরা দ্রুত রণ প্রস্তুতি নিয়ে রওনা হলো মক্কা থেকে। কেউ কেউ নিজের পরিবর্তে অন্য কাউকে প্রেরণ করলো। যারা আসতে পারে নাই তারা নিজের পক্ষ থেকে লোক পাঠাইছে, প্রতিনিধি পাঠাইছে, কিন্তু কেউ বাদ যায়নি। কুরাইশ নেতাদের মধ্যে আবুল আহাব ইবনে আব্দুল মুত্তালিব ব্যতীত আর কেউ বাদ থাকেনি। আবুল আহাব বাদে বাকি সবাই এই যুদ্ধে রওনা হয়েছিল নেতারা। আবুল আহাব নিজের পরিবর্তে আস ইবনে হিশাম ইবনে মুগিরাকে প্রেরণ করে। তার কাছে 4000 দিরহাম পাওনা ছিল। এর বিনিময়ে তাকে ভাড়ায় নিয়ে যুদ্ধে পাঠায়।